আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আপনার ইসলামিক ব্যাংকে টাকা আছে কিনা আপনারা কিভাবে দেখবেন? বর্তমান সময়ে কিন্তু অনেক ব্যাংক দেউলিয়ার দিকে হাঁটতেছে এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু ব্যাংকে কোনো টাকা নাই। বর্তমান সময়ে টাকার সংকটে পড়তেছে ব্যাংকগুলো। তো আপনার টাকা নিরাপদ আছে কিনা আপনি কিভাবে দেখবেন? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার টাকা নিরাপদ আছে কিনা এবং না থাকলে কি করবেন এবং কিভাবে দেখবেন আপনার টাকা নিরাপদ আছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি দেখার পরে আপনারা সকলেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা অনেক আপডেট তুলে ধরি। বর্তমান সময়ে অনেকগুলো ব্যাংকে কিন্তু টাকার সংকটে ভুগছেন। ব্যাংকে টাকা উঠাতে গেলে টাকা দিতে পারছেন না। তো আপনার টাকা নিরাপদ আছে কিনা এবং ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আপনারা কিভাবে দেখবেন? এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ফোনের গুগলে প্রবেশ করতে হবে। দেখুন আমি আমার ফোনের স্ক্রিনে এবং আমি আমার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ইসলামিক ব্যাংক ডেস্কো। তো ডেস্কো লেখার পরে সার্চ করতে হবে। সার্চ করার পরেই আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে নিচে প্রথমে যে ওয়েবসাইটটি আছে হেল্প পোস্টাল, এখানে আপনাকে টাচ করতে হবে। এটি ইসলামিক ব্যাংকের একটি ওয়েবসাইট। এর মাধ্যমে দেখা যায় আপনার টাকা ব্যাংকে আছে কিনা এবং প্রমাণ সহ এবং স্টেটমেন্ট সহ। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ইসলামিক ব্যাংক হেল্প পোস্টালে আপনাকে টাচ করতে হবে। দেখুন আমি টাচ করলাম। টাচ করার পরে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে আনার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেই অ্যাকাউন্ট করার সময় যেই নাম্বারটি, যেই সিমের নাম্বারটি ব্যাংকে দিয়েছিলেন সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে থাকা ইমেজটি আপনাকে সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, তো আমার নিরাপত্তার জন্য আমি আমার নাম্বারটি হাইড করে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে প্রসেস। তো এই প্রসেসে আপনাকে টাচ করতে হবে। দেখুন আমি টাচ করার পরে দেখুন বলতেছে আবার ফোন নাম্বারটি দেওয়ার জন্য। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপশন যেটি আছে, তো এই ক্যাপশনটি অবশ্যই দেখে দেখে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ক্যাপশনটি সিলেক্ট করে নিচ্ছি। অবশ্যই এখানে ভুল করা যাবে না। আমার ক্যাপশনটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করে থাকার পরে নিচেটা আমি আবার টাচ করলাম। টাচ করার পরে দেখুন এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে আনার পরে যে কাজটি করতে হবে, দেখুন এখানে আপনি কি দেখতে যাচ্ছেন যে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স। তো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন এবং আপনার স্টেটমেন্ট দেখতে পারেন এবং আপনার কার্ড ব্যালেন্স দেখতে পারেন, শো কার্ড স্টেটমেন্ট দেখতে পারেন, ইন্স্যুরেন্স ট্রানজ্যাকশন দেখতে পারেন। তো আমি যেহেতু আমার ব্যালেন্স দেখাবো এবং তো আমি আমার ব্যালেন্সে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখুন একটা ওটিপি আসবে আমার নাম্বারে। তো অবশ্যই আপনার নাম্বারে একটা এরকম ওটিপি যাবে। এই ওটিপিটাকে দেখে দেখে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ওটিপিটি সিলেক্ট করতেছি। তো আমার নিরাপত্তার জন্য আমি এটি হাইড করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনার ভেরিফিকেশন কোডটি সুন্দর করে বসিয়ে দিবেন। অবশ্যই সঠিক হতে হবে। তো দেখুন এটি দেওয়ার পরে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে, তো এই অ্যাকাউন্টটি এখান থেকে শো করতেছে এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে শো করতেছে। তো অ্যাকাউন্ট নাম্বারটি আমি আমার নিরাপত্তার জন্য হাইড করে দিচ্ছি। তো দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে শো করতেছে। অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। তারপরে পাশে
আপনার নাম দেখতে পারবেন এবং যার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে তার নামটি এখানে শো করবে। যদি কারো এরকম না আসে তাহলে আপনি কি করবেন, কিভাবে সমাধান পাবেন, ভিডিওর শেষে আমি A to Z বলে দিব। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করে দেখাই যে আমার কত টাকা ব্যালেন্স আছে এবং আমার ব্যালেন্স ঠিক টাকা আছে কি না। তো আপনারা এভাবে অবশ্যই দেখবেন। তো এর জন্য আমার নামে টাচ করলাম, তো আমার অ্যাকাউন্ট নাম্বারে টাচ করলাম। তো দেখুন, তো অ্যাকাউন্ট নাম্বারে টাচ করার পরে দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্সটি শো করতেছে যে আমি কত টাকা এই পর্যন্ত ডিপোজিট করেছি। তো দেখুন আমার এখানে কিন্তু টাকাটা দেখা যাচ্ছে ২৭,৯৬৩ টাকা ৯০ পয়সা এই পর্যন্ত আমি জমা করেছি। এর জন্য তো বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, এখানে আপনারা স্টেটমেন্ট দেখতে পারেন যে আপনি কত টাকা এখানে কোন মাসে কত টাকা জমিয়েছেন এবং আপনার টাকা ঠিক আছে কি না। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, গো টু ব্যাকে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করলাম। তো টাচ করার পরে দেখুন তারপরে আমি আবারও গো টু হোম মেনুতে টাচ করলাম। তো টাচ করার পরে দেখুন এখানে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আমি যেহেতু স্টেটমেন্ট দেখবো আবার, তো আমার ব্যাংক স্টেটমেন্টে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখুন আবারও এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার অ্যাকাউন্ট নাম্বারটিতে আমি টাচ করলাম। অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটিতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে দেখবেন আপনার এই পর্যন্ত আপনি কত টাকা কিভাবে ডিপোজিট করেছেন এবং কত টাকা ব্রাঞ্চ থেকে জমা করেছেন, কোন ব্রাঞ্চ থেকে করেছেন, আপনারা কিন্তু টোটাল এখান থেকে পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে না, যাদেরগুলো আসতেছে না, তারা যে কাজটি করবেন, আমার ভিডিওর স্ক্রিনে দেখুন আমি একটি নাম্বার দিয়েছি। এই নাম্বারে কল করে আপনারা জানতে চাইবেন যে কি সমস্যা, কিভাবে কি করতে হবে। তারপর ওরা যদি সাহায্য না করে, আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে গিয়ে অভিযোগ করতে হবে যে আমি আমার ব্যালেন্স স্টেটমেন্ট দেখতে চাই। যদি এই ভিডিওটি বাইরে কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে ইসলামিক ব্যাংকের যে ইমেল নাম্বারটি আছে সেটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং এই অ্যাপসের লিঙ্কটি, ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেখান থেকে যারা দেশের বাইরে যারা থাকেন তারা সেই নাম্বারে, সেই ইমেলে আপনারা ইমেল করবেন যে এই সমস্যা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো। ধন্যবাদ।